গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ব্লগে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিক আছি। আমার আসলে একটু এই ঠান্ডা গরমে না একটু ঠান্ডা লেগে গেছে। হঠাৎ এই আজকে গরম তো কালকে ঠান্ডা পড়ছে। এইরকম ওয়েদারের জন্যই এরকম হচ্ছে, জানো তো। আর তো সেই জন্যই মাথাটা সকাল থেকেই খুব যন্ত্রণা করছে। তাই আজকে একটু পায়েলকে বললাম যে তুই একটু দোকানে যাবি, তা ও বললো মা আমি এনে দিচ্ছি দোকান থেকে। তো এখন রান্না শুরু করব। সকালের কাজকর্ম সব শেষ হয়েছে। আর বিছানাপত্রগুলো আজকে পায়েলই তুলেছে। আমি শুধু কম্বলগুলো গুছিয়ে দিয়েছি। কম্বল আমি না গুছালে তো পারে না, ওই জন্য আর কি। আর যাই হোক ওই সব পরিষ্কার টরিষ্কার করেছে। তারপরে একটু দোকানে গিয়েছিল বলতে, ওই দোকানে কি বলতো একটু ওই সাবান, মানে বাসন মাজার সাবান একটু এনে রাখি। তো আনতে পাঠিয়েছিলাম, তা দোকানদার বলেছে এই সাবানটা না সহসা পাওয়া যায় না, জানো তো। এই যে ভীমবার সাবানটা, এই হলদে রঙের বেশিরভাগই। আর এই হলদেটা না বেশ ভালো, জানো। খুব বাসনটা তাড়াতাড়ি পরিষ্কার হয়। কিন্তু ভীমবারের আরেকটা আছে সবুজ মতো। তো দোকানদার আসলে আমি এটা পছন্দ করি বলে পায়েলকে দিয়ে দিয়েছে যে তুই নিয়ে যা, কারণ আর নেই, আবার কবে আসবে কোনো ঠিক থাকে না। আর তো আজকে এখন রান্না শুরু করব আর কি। রান্না আর কি কেটে রেখেছি। এই আজকে একটু কি বলো, সে পনির এনে রেখেছে। তো সেই পনির দেখছি কি একটু হলদে হলদে ভাব হয়ে গেছে, মানে অল্পই সবে আর কি ধরছে। ওই জন্য বেশি দিন পনির তো রেখে দেওয়া যায় না। আজকে নয়তো ভেবেছিলাম একটু ফুলকপি রান্না করবো, অনেকদিন বেশ ফুলকপি খাওয়া হয় না। এরপরেই তো ফুলকপি সিজন চলে যাবে। পাওয়া যায় কিন্তু কি বলতো, ওই সিজনেরটা সিজনে খাওয়াই ভালো। আমরা সেটাই করি। আমি আবার না চট করে ওই ধরো সবে উঠছে ওগুলোর থেকে আর সেরকম টেস্ট লাগে না। দামও বেশি নেয় অথচ টেস্টও লাগে না। তো ওই জন্যই একটু এই যে পনির করবো বলে পনির কেটে নিলাম। এটাই শেষ হয়ে গেল। আর এখানে এই কেটে রেখেছি ক্যাপসিকাম, টমেটো। আজকে এই রান্না করব। আর সাথে একটু হয়তো ডাল কিছু করব, ব্যাস। আজকের মতো মোটামুটি হয়ে যাবে রান্না বান্না। তো কারণ আমাদের বিশেষ লাগে না, এই তিনজনের তো একবেলা আর কি খাওয়া। আর রাত্রিবেলা রুটি, তো এবার রুটির সাথে তো একটা সবজি হলেই হয়ে যায়, ডাল আর লাগে না। তো সেই জন্য আর ডাল থেকেই যায় অনেকটাই। এখন কম কম করে ডাল রান্না করি। তো চলো এখন রান্না বসাই। প্রথমে পনিরটাকে একটু লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মানে মিশিয়ে নিলাম আর কি। নিয়ে এবারে ভাজবো। তারপর এখানে আলুগুলো, কাটা আলুগুলো ভেজে নেব। এখন না পনিরগুলো ভেজে এখন ঝোল রান্না করছে। তো ক্যাপসিকাম দিয়ে পনিরের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর মা বেশ ফ্যান্টাস্টিক করেও, পনিরের ঝোলটা দুর্দান্ত করে, হেভি। এক থালা ভাত পনিরের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে এবিসি জুস খাচ্ছি। অনেকদিন এবিসি জুস খাওয়া হয় না, সব সময় ধনেপাতার জুসই খাই, গ্রিন জুস যেটাকে বলে আর কি। তো বললাম যে আজকে একটু এবিসি জুস করে দাও, তো এই জন্য আজকে করে দিয়েছে। ভালো খেতে। এখানে এখন আলু ভর্তা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেক দিন আলু ভর্তা হয় না, সেজন্য আজকে আলু ভর্তা।
মেলা থেকে আম, সাবুর পাঁপড় কেনা হয়েছিল। এখানে একটু সাবুর পাঁপড় ভাজা হয়েছে এখন। তো আজকে যেহেতু বাবা দুপুরবেলা ছিল না, সেই জন্য সকালবেলা আর বাজার করানোর সময় পাইনি। তো বাড়িতে যে যা ছিল সেটাই রান্না করে রেখেছিল মা। আমি আর মা খেলে তো ঝামেলা থাকে না, চা এক পদ হলেই হয়ে যায়। তো বাবা থাকলেই এক পদ দিয়ে খেতে পারে না বাবা। তো আজকে আবারও মার সাথে দুপুরবেলা খেলাম, তো এই মাত্র খেয়ে উঠলাম। স্নান করে আজকে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। অনেক দিন পরেই আজকে, যেহেতু বাবা ছিল না আর মাও একটু কাজে ব্যস্ত ছিল বলে ঘরের পুজোটা আজকে দিয়ে নিলাম। ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছি, মনটা একদম খুশিতে ভরে গেল। আজকে একটা বিশেষ কাজে বাবা একটু পার্কস্ট্রিট গেছিল। আম, তো একটা সেমিনার, একটা কোম্পানির অ্যাটেন্ড করতে। আবার সেখান থেকে লাঞ্চেরও ব্যবস্থা ছিল বাবার কাছে শুনলাম। তো এই পার্কস্ট্রিটের এই রাস্তা, চেনা পার্কস্ট্রিটটা অনেক দিন পরে দেখে ভালোই লাগলো। অনেক বছর হয়ে গেছে। আহ, একটা কাজে এয়ারটেল অফিসে গেছিলাম একবার, অনেক বছর আগে। আজকে আমি খুব হতাশ, কেন জানো তো? আমার বাবাকে, তুমি যদি কিছু বাবার কাছে চাও তাহলেই বাবা দেবে, নিজে থেকে কিছু যেচে দেয় না। আজকে একটা কাজে, তোমাদের তো বললামই যে বাবা একটু পার্কস্ট্রিটে গেছিল। তো আমার স্কুলও পার্কস্ট্রিটে ছিল। তো পার্কস্ট্রিটে যেখানে মেট্রো স্টেশনটা রয়েছে তার বাইরেটাই অনেক, যেখানে পার্কস্ট্রিট মেট্রো ভবনটা রয়েছে ওই সামনেটাই প্রচুর মানে দোকান আছে ফুটের মধ্যে। ওখানে ভালো ধোসার দোকান আছে। আর ধোসা আমার বেশ, সাউথ ইন্ডিয়ান খাওয়ার ওপরে যে খুব ক্রেজ আছে আমার না, ওই পার্ক স্ট্রিটের আহ, ধোসা কেউ যদি খেয়ে থাকো তাহলে জানো, ভ্যারাইটিস রকমের ধোসা বানায় ওরা। আর খুব ভালো বানায়, সস্তাও এবং ভালো। তো আর ওটা অফিস পাড়া, মানে ওখানে কি যেন, চ্যাটার্জি হাউস না চ্যাটার্জি এন্টারপ্রাইজ না কি একটা, বড় একটা বিল্ডিং আছে। ওখানে প্রচুর অফিস আছে, যেখানে একবার আগুন লেগে গেছিল কিছু বছর আগে। তো সে কারণে ওটা অফিস পাড়াই বলা যায়। তো সে কারণে ওখানে ভালো ধোসা পাওয়া যায়। তো বাবাকে যেহেতু বলে দেয়নি যে বাবা ধোসা আনো, তো বাবা আজকে ধোসা আনেনি। তো বাবাকে তারপরে বাবা আবার বলছে কি, তাহলে বলতে পারত যে মা গেলে পরে মা ঠিক আনতো। এটা হচ্ছে মা। তা আজকে আমার বাবার ওপরে অভিমান হয়েছে, আমি অভিমান করেছি বাবার উপরে। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। তো আরেকটা ব্লগ নিয়ে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, ভালো থেকো সকলে।